মধ্যপ্রাচ্যে হামলা ঠেকাতে কত ডলার গেল যুক্তরাষ্ট্রের? গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার প্রতিবাদে ও যুদ্ধ বন্ধের দাবিতে এসব হামলা চালাচ্ছে তারা। এদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্র যুক্তরাজ্য হুতিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। এই গোষ্ঠীর হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কয়েকটি দেশের নৌবাহিনী একটি টহল জোটও গঠন করেছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সিনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির শুনানিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সেক্রেটারি কার্লোস ডেল টোরো এ কথা বলেন। এদিকে অস্ত্রের ঘাটতি পূরণে সম্পূরক জাতীয় নিরাপত্তা প্যাকেজ পাশ করতে আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ডেল আরও বলেন, বর্তমানে আমরা $100 কোটি অস্ত্র ব্যবহারের শেষ দিকে রয়েছি। এক পর্যায়ে এ অস্ত্রের মজুদ আমাদের আবার গড়ে তুলতে হবে। অস্ত্রের ঘাটতি পূরণে সক্ষম হতে এবং 6.5 মাস ধরে আমরা যে ধরনের আত্মরক্ষামূলক পদক্ষেপ নিয়ে আসছি তা অব্যাহত রাখতে সম্পূরক হিসেবে সরবরাহ করা $200 বিলিয়ন বেশি অর্থ আমাদের নৌবাহিনী ও মেরিন কোরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য ধন্যবাদ। সংবাদটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিন আর এইরকম আরও সংবাদ পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন।